বিষয়টা হচ্ছে এরকম নয় যে কোয়ালিটি টিম আছে বলেই তারাই শুধু কোয়ালিটিটা দেখবে, ঠিক আছে? কোয়ালিটি হচ্ছে সবার দায়িত্ব, ঠিক আছে? প্রথম জিনিস হচ্ছে এটা, যে শুধু কোয়ালিটি টিম আছে সেটা তারা করবে, আমরা কিছু করবো না, দেখতে পাচ্ছি কিছু হয়ে যাচ্ছে, এরকমটা নয়। দায়িত্বটা সবার, কোয়ালিটি আমার থেকেই শুরু হয়, এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ডলি হচ্ছে কোনো জায়গায় কোনো রকম ডাউট হলে, কোয়ালিটি রিলেটেড কোনো রকম ডাউট হলে সেটা ইমিডিয়েটলি হয় কাউকে ইনফর্ম করো, নিজে ঠিক করতে পারলে ঠিক করে নাও, না হলে ইমিডিয়েটলি সেটা ঠিক করা উচিত। কারণ জিরো ডিফেক্ট, কোয়ালিটি রিলেটেড জিরো ডিফেক্ট হচ্ছে আমাদের মেন মন্ত্র, ঠিক আছে? এটাকে ফলো করা উচিত। আমাদের কোয়ালিটি দুটো পার্ট, একটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল আর একটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। এই দুটো মেন জিনিস। তো বেসিক জিনিস দুটো জানতে হবে যে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স কি আর কোয়ালিটি কন্ট্রোল কি, তারপরে তার উপর কি থিঙ্ক ডিফারেন্টলি আমরা করতে পারি। তো কোয়ালিটি অ্যাসুরেন্সটা কি? কোয়ালিটি অ্যাসুরেন্সটা বলি আমরা প্রোঅ্যাক্টিভ মানে ওয়ান টাইপ প্রিভেন্টিভ। ধরো কোনো কিছু কোয়ালিটি করতো, মানে ভালো কোয়ালিটি প্রোডাক্ট দিতে হলে আমরা প্রিভেন্টিভ কি করতে হয়, ক্লিনিং, হাইজিনিক, কন্ট্রোল, মানে অটোমেটিক প্রসেস, এগুলো হচ্ছে প্রিভেন্টিভ। আর কোয়ালিটি কন্ট্রোলটা কি? কন্ট্রোলটা হচ্ছে মেইনলি হচ্ছে টেস্টিং, তাই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে সেই টেস্টিং। প্রিভেন্টিভ এর মধ্যে যেটা শৈল বললো কি আমরা নাইট্রোজেন টেস্টিং করি, সেটা বা কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে কি না নাইট্রোজেন টেস্টিং করি, সেটাকে আমরা অটোমেটিক প্রসেস, বা যাতে ম্যানুয়ালি না করে অটোমেটিক ভাবে ইয়ে হয়, এটাই মেইনলি। তাহলে আমাদের কোয়ালিটি কন্ট্রোল ভালো করতে হলে কি করতে হবে? টেস্টিংটা ভালো করতে হবে এবং থিঙ্ক ডিফারেন্ট ভাবে এমনভাবে করতে হবে যাতে অটোমেটিক নাইট্রোজেন টেস্ট বা পিএইচ অনলাইন আমরা দেখতে পারি, নিজেরাও করছি, আমাদের কাজটা যাতে ভালো হয় তার জন্য। আর প্রিভেন্টিভ কোয়ালিটি মানে যেরকম ধরো মানে আমাদের ইউভি ল্যাম্প লাগানো আছে, তাহলে আমরা ইউভি লাগিয়ে দিচ্ছি কেন? যাতে মাইক্রোওয়েভ গ্রোথ না, এটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যাসুরেন্স। কোয়ালিটি অ্যাসুরেন্স মানে প্রোঅ্যাক্টিভ, প্রিভেন্ট করে, আগেই প্রিভেন্ট, ভালো কোয়ালিটি দেওয়ার এবং ভালো কোয়ালিটি হচ্ছে সেটা জানার জন্য আমরা কন্ট্রোল করব, সেটা কি? টেস্টিং। যাই হোক, শর্ট বললাম, চেষ্টা করব। কোয়ালিটি মানে হলো কোনো প্রোডাক্টের গুণগত মান। এই গুণগত মানটা তার র মেটেরিয়াল থেকে শুরু করে তারপর প্রোডাকশন হাউস, তারপরে ডিসপ্যাচ, তারপরে মার্কেটে কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, সবটার উপরেই ডিপেন্ড করে। তো এই সব জিনিসটাকেই আমাদের সিস্টেমেটিক ওয়েতে চালাতে হবে। আমাদের যা যা রুলস রেগুলেশন আছে সেগুলোকে মেনটেন করতে হবে এবং প্রয়োজন হলে আরো কিছু উন্নতি করতে হবে যাতে কোয়ালিটিটা আমাদের মেনটেন থাকে। কারণ কোয়ালিটি সবার আগে, কারণ খাবার জিনিস বা যে কোনো ব্যবহারের জিনিস সেটা মানুষের শরীরের সঙ্গে রিলেটেড, তো কোয়ালিটিটা সেই জন্য সবসময় মেনটেন করা উচিত। আমাদের জীবনের সব জায়গাতে কোয়ালিটি ব্যবহার করার চেষ্টা করি, আমরা ভালো জামা কাপড় পরার চেষ্টা করি, কোনো ব্র্যান্ডেড খাওয়ার দোকানে আমরা কোনো রাস্তায় খাবার না গিয়ে আমরা ভালো খাবারের দোকানে যেখানে হাইজিন মেনটেন করছে। কোয়ালিটি সেই সিজন শুরু করেছিল যে সবার মানা বা প্রসেস যেটা মানতে হবে, সেই জিনিস আমরাও চেষ্টা করি যে আমরা বাইরের জলের থেকে কিনলে জল খাবো, আমাদের বিশ্বাস আছে যে কোয়ালিটি ভালো। আর এই কোয়ালিটিকে বজায় রাখার জন্য আমরা আরএম পয়েন্ট থেকে শুরু করে চেষ্টা করি আমাদের দিক থেকে যতটা বেটার দেওয়ার, যাতে নোংরার মধ্যে প্রিফর্ম না পড়ে থাকে, সেই করতে করতে ডিসপ্যাচ অব্দি যাতে পায়রার পটিটাও না থাকে এর উপর, সেই এটাই কোয়ালিটি ব্র্যান্ড। আমরা যতটা পারছি আমরা চেষ্টা করে যাচ্ছি। এর পরবর্তীকালে যা লাগবে, যদি আরো কিছু সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হয়, অটোমেশন করতে হয়, সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে হবে, যাতে আমরা আরো ভালো কোয়ালিটি মেনটেন করতে পারি। মানে কোয়ালিটি মানে হচ্ছে যে কোনো জিনিসের গুণাগুণ মেনে চলাটা তো মানে সবাইকার কাছেই একটা বিষয়, এবং কোয়ালিটি
মানার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে খুব নিখুঁতভাবে সব সিস্টেমগুলো মানে যে পদ্ধতিগুলো দেওয়া আছে সেই পদ্ধতিগুলোকে মেনে প্রপার মানে ঠিকঠাক পদ্ধতিগুলো মেনে মেনে কাজ করাটাই হচ্ছে কোয়ালিটি মানে গুণাগুণ ঠিক রাখার মূল পদ্ধতি। ঠিক আছে। Quality is not a department, it's a mindset that every employee must carry in every task.